আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল 2024 এর নতুন আরো একটা ভিডিওতে। গত পার্টে আমরা শিখেছিলাম আমাদের ফল লুপ সম্পর্কে। আজকে শিখবো হোয়াইল লুপ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রেজেন্টেশন। তার আগে বলে নিই, ভিডিওটি কোনো প্রকার টানা হেঁচড়া করে দেখবেন না, কারণ আজকের এই ভিডিওতে দুইটা পার্ট থাকতেছে। এক পার্টে আমরা হোয়াইল লুপ শিখাবো, আর এক পার্টে আমরা লুপের ফল লুপ এবং হোয়াইল লুপের একটা সামারি দেখাবো। ঠিক আছে, তো শুরু করা যাক। হোয়াইল লুপটা আসলে কি? যখন কোনো একটা বাচাল বা তুমি বা আমার মতো কোনো বাচাল একটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন সে কি করে? সে কোনো একটা মেয়েকে একের পর এক মেসেজ পাঠাতে থাকে, যতক্ষণ না সেই মেয়েটা তাকে ব্লক করে দিচ্ছে অথবা তার মেসেজের রিপ্লাই দিচ্ছে। এখানে আমরা একটু হোয়াইল লুপ খাটালাম। সেটা কেমন? হোয়াইল লুপ হচ্ছে এমন একটা কিছু বা কোনো কিছু করা যেটা মানে কোনো কিছু বারবার করা। হোয়াইল লুপ হচ্ছে কোনো কিছু বারবার করা কোনো একটা সত্যের ভিত্তিতে। এখানে এই ছেলেটার সত্য হচ্ছে যে সে একটা গার্লফ্রেন্ড লাগবে, তার জন্য সে একটা মেয়েকে এসএমএস দিচ্ছে, এবং তার সত্য হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটাকে সে এসএমএস দিতে থাকবে যতক্ষণ না সেই মেয়েটির তার মেসেজের রিপ্লাই দিবে অথবা তাকে ব্লক করে দেবে। তার মানে এখানে সে একটা কন্ডিশনের উপর একই কাজ বারবার করতেছে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এবার আমরা পরবর্তী ইস্যে যাই। এইবার আমরা হোয়াইল লুপের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। while doing something based on a condition you will use while loop। মানে যখন তোমাকে একটা কন্ডিশনের কোনো একটা কন্ডিশনের উপর ভিত্তি করে কোনো কিছু বারবার করতে হবে, তখন তোমাকে একটা হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। এখন আমরা হোয়াইল লুপ লেখার জন্য আমরা আমাদের কোড এডিটর পাইড্রেট 3 তে যাব। আমরা যারা শুরু থেকে এই কোর্সটা করছেন তারা জানেন যে আমরা আমাদের সম্পূর্ণ কোর্সটা এবার কিন্তু অ্যান্ড্রয়েডের সাহায্যে দেখাচ্ছি। তার জন্য আমরা অ্যান্ড্রয়েডের টার্মিনাল পাইড্রেট 3 তে চলে যাব। যাদের ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। লেটস গো টু পাইড্রেট 3। তো আমরা পাইড্রেট 3 তে চলে আসলাম। এবার হোয়াইল লুপ লেখার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্টে কি করতে হবে আমরা দেখে নিই। হোয়াইল লুপ লেখার জন্য আমাদেরকে যা যা করতে হবে, প্রথমে একটা লুপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ধরো লুপ ভ্যারিয়েবল মানে এই যে আমরা লুপের মধ্যে যে ভ্যারিয়েবলটাকে রান করাবো সেটাকে বলে লুপ ভ্যারিয়েবল। তো লুপ ভ্যারিয়েবল দিলাম কাউন্ট এবং তার মান দিলাম 0। এরপরে আমাদেরকে করতে হবে রাইট দি হোয়াইল কিওয়ার্ড। মানে আমরা হোয়াইল কিওয়ার্ড দিয়ে শুরু হয়, আমরা এখন হোয়াইল যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা লিখলাম। লিখার পর আমাদেরকে একটা স্টপিং কন্ডিশন আফটার হোয়াইল দিতে হবে। মানে হোয়াইলের পর একটা স্টপিং কন্ডিশন দিতে হবে যে কোন জায়গায় যে তোমার লুপটা থেমে যাবে। তো আমি দিলাম হোয়াইল কাউন্ট ছোট হবে 5-এর থেকে, তখন তুমি কন্ডিশন, এবং আমরা বরাবর মতো একটা এই চিহ্নটা দিয়ে দিলাম। চিহ্নটা দেওয়ার পর আমরা এখানে রান করলাম। এরপর আমরা কি করব, এখানে জাস্ট আমরা এরপরে কি করব, এরপরে হলো গিয়ে আমাদেরকে রাইট দি রিপিটিং ওয়ার্ক, মানে বারবার রিপিট করবে কোন কাজটা। সেখানে আমরা বললাম যে তুমি বারবার রিপিট করবা হচ্ছে তোমার কাউন্টটাকে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে যে কাজটি করতে হবে সেটাকে বলে হচ্ছে তোমার সেটাকে বলে আপডেট দি লুপ ভ্যারিয়েবল। এবার লুপ ভ্যারিয়েবলটাকে আপডেট করতে হবে। আমরা দিলাম কাউন্ট ইকুয়াল টু আবার কাউন্ট। এবার আমরা প্রথমে আউটপুট দেখে আসবো, তারপর এক্সপ্লেন করব। আউটপুট দেখি, এখানে দেখছো 1 থেকে 4 পর্যন্ত দেখাচ্ছে। এইবার আমরা কোডটাকে একটু অ্যানালাইজ করলে এখানে কি দেখতে পাবো, এখানে দেখছি আমরা যে লুপ ভ্যারিয়েবল আছে সেটা 0 দিয়েছি এবং হোয়াইল দিছি। এখানে সত্য হচ্ছে কাউন্ট যখন 5-এর থেকে ছোট হবে, মানে এখানে হোয়াইল মানে এখানে যখন না, কাউন্টটা যতক্ষণ, হোয়াইল লুপের ক্ষেত্রে কাউন্টটা যতক্ষণ 5-এর থেকে ছোট হবে ততক্ষণ তুমি প্রিন্ট করবা কাউন্টকে। আচ্ছা, আমরা যদি এখানে, এবং আমরা জানি যে হোয়াইল লুপে অবশ্যই আমাদেরকে লুপ ভ্যারিয়েবলটাকে আপডেট করতে হবে। এই যে শেষে যে আমরা আপডেট করছি, তাহলে আমরা এখানে কি বোঝাচ্ছি যে আপডেট করলে কি হচ্ছে যে এখানে কাউন্ট ইকুয়াল 1 প্রথমে ছিল 0, তাহলে আমরা এখানে নিচে একটু জাস্ট লিখে দেখাই। নিচে কাউন্ট প্রথমে ছিল, কাউন্টের মান ছিল প্রথমে 0 এবং 0-এর সাথে আপডেট হয়েছে প্রথমবার, সেবার ছিল 1 এবং সেটা ইকুয়াল হয়েছিল আমাদের 1। আবার দ্বিতীয়বার যে সেই 1-এর সাথে আবার যোগ হয়েছিল আরেকটা 1, তাহলে তার সাথে ইকুয়াল নাম্বারে কত এসেছিল, তার সাথে ইকুয়াল নাম্বারে 2, এরকম করে গিয়েছে।
এরকম করে এক এক করে বৃদ্ধি পাইছে, এবং এই এক এক করে বৃদ্ধি পেয়ে যতক্ষণ 5-এর থেকে কাউন্ট ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কাউন্টকে আমরা প্রিন্ট করাবো। এটাই আসলে আমরা এই হোয়াইল লুপটা দ্বারা বুঝাইছি। এবার আমরা আরো একটা কোড করি। ধরো তুমি একটা, যখন আমরা অনেক সময় যে বিভিন্ন ধরনের গেমস খেলি, শুটিং গেমস, সেগুলোতে দেখা যায় যে আমরা অনেক সময় আমরা রকেট ফায়ার করতে পারি অথবা আমরা গুলি করতে পারি। এই গুলিগুলোর একটা লিমিটেশন তারা দিয়ে দেয়। সেই লিমিটেশনটা কিভাবে দেয় সেটা একটা ছোট প্রোগ্রাম করে আপনাদেরকে দেখাই। ধরো আমরা এখানে বোম মারতে পারি, তো আমাদের কাছে বোম আছে ধরেন 5টা, এবং আমরা লিখলাম while যতক্ষণ পর্যন্ত এটা বোম নামের যে আমাদের যে স্ট্যান্ড, মানে বোম ভ্যারিয়েবলের মধ্যে আমাদের কাছে কতটা বোম আছে ততটা রাখছিল গেম কোম্পানি। আমরা সেটার মধ্যে যতক্ষণ বোম বড় থাকবে 0 থেকে ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করাবো ফায়ার, মানে ফায়ার হয়েছে এরকম কোনো কিছু একটা, ততক্ষণ পর্যন্ত ফায়ার প্রিন্ট করাবো। এবং আমরা আমাদের শেষের যে লুপ ভ্যারিয়েবল বোম সেটাকে আপডেট করব। আপডেট করার জন্য আমরা এখানে এক এক করে যাব, বোম -1। এবার রান করে এই যে দেখছেন, এবার কিন্তু আমাদের এই যে 5বার কিন্তু হয়েছে, 5বার কিন্তু ফায়ারটা আমরা লিখে ফেলতে পারছি। মানে 5বার আমরা বোম আছে, মানে 5টা বোম থাকলে তো 5টা বোমই আমি মারতে পারবো। ঠিক সেরকম ভাবেই আমরা 5টা বোম আছে তাই 5বার আমরা ফায়ার করতে পারছি। ঠিক এইভাবেই গেমের প্রোগ্রামগুলো লেখা হয়। এরপর আমরা আরো বেশ কিছু কোড সম্পর্কে জেনে নেব। সেই কোডগুলো যেরকম হয়ে থাকে, যেমন ধরেন আমরা আমাদের অন্য একটা সোর্স থেকে একটু দেখে নিচ্ছি আমি। ধরেন আমরা 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যার যোগ করে ফেলবো। কথাটা মজার নাই? আমরা প্রোগ্রামিং শিখতেছি, কিন্তু প্রোগ্রামিং এর সাথে গণিতের কিন্তু অনেক বিশাল একটা সম্পর্ক কিন্তু বিদ্যমান। সেই সম্পর্কের জিনিসটা আমরা শিখে নিই। ধরো আমরা আই নিলাম, আই সমান সমান 0 দিলাম, 1 থেকে 10 পর্যন্ত কে আমরা যোগ করব। এই ক্ষেত্রে আমরা নেব আই নেওয়ার পর আমরা যোগফল যে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো তার জন্য আমরা একটা সাম ভ্যারিয়েবল নিলাম, মানে সামেশন ভ্যারিয়েবল। তারপর আমরা হোয়াইল কিওয়ার্ডটা লিখলাম। হোয়াইল কিওয়ার্ডটা লেখার পর আমরা বললাম যে আই যতক্ষণ ছোট কিংবা সমান থাকছে 10-এর ততক্ষণ পর্যন্ত আমরা সামেশনের যে ভ্যারিয়েবল আছে সেই সামেশন ভ্যারিয়েবলটাকে এখানে আপডেট করে দেব। আপডেট করতে তাহলে থাকবো, ততক্ষণ আমরা আপডেট করব আমাদের সামেশন ভ্যারিয়েবলটাকে, সাম প্লাস আই। আচ্ছা, এবং এই সাম প্লাস আই আপডেট করব। এবং আমরা যে আমাদের যে মূল যে থিওরি ছিল, 5 নাম্বার যে ধাপ ছিল আমাদের হোয়াইল ভ্যারিয়েবল লেখা, সেটা ছিল আপডেট দি লুপ ভ্যারিয়েবল। এখানে আমরা লুপ ভ্যারিয়েবল হিসেবে কাকে রাখছিলাম আই কে। এবার আমরা আই প্লাস 1 দিব। দুঃখিত, আমাদের এখানে একটু সমস্যা হয়েছে। আই প্লাস 1, এবং আমরা সবার শেষে যে এখানে প্রিন্ট করাতে পারি, প্রিন্ট সামকে যদি আমরা প্রিন্ট করাই এখানে পাবো আমরা 55। আর আমরা যদি এইখানে যে আমরা এখানে দেখছি ইন্ডেন্টেশনটাকে কেটে দিয়েছি আমরা। ইন্ডেন্টেশন কি সেটা আমরা আপনাদেরকে ইফ ইলস যখন শিখাইছি তখন কিন্তু বলছি। ইন্ডেন্টেশনটা না কাটলে কি হবে, প্রিন্ট সাম এখানে কিন্তু দেখেন এসে একেবারে এরকম করে একটু একটু করে কি হবে, এরকম করে তারা যোগ করে দেখাবে। শেষে যে 55 একবারে রেজাল্টটা তারা দেবে না। এটার কারণ পরে আমরা একসময় অ্যানালাইজ করব। আপাতত এটা কেটে দিই যাতে আমাদের একবারে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা রয়েছে সেগুলোর যোগফল হিসেবে 55কে দেখাই। আশা করি সবাই বুঝতে পারছেন। এই কোডটা কেমনে কাজ করছে সেটা দেখাই। এখানে আমাদের আয়ের মান শুরুতে ছিল 1, এবং সেটাকে আমরা যখন 1 আর তার আগে আয়ের মান আপডেট করার আগে এই যে এখানে আমরা কিন্তু সামের মান আপডেট করছি, তারপর আয়ের মান। তার মানে প্রথমে 1 এর সাথে সাম সমান সমান ছিল হলো 0। এই 0 প্লাস 1টা আগে কিন্তু আমাদের রান হয়েছে, এটা ইকুয়াল হয়েছে তোমার কত, 1। আচ্ছা, এরপরে আবার সামের মান কিন্তু এই যে 1, এটা কিন্তু সামের মান। এরপরে আমরা দ্বিতীয়বার কিন্তু
একবার রান হয়েছে, প্রথম প্রোগ্রামটা এই পর্যন্ত রান হয়েছে, তারপরে যে কিন্তু i এর সাথে 1 যোগ হয়েছে, তার মানে i এর মান পরের বার কত হলো, 2 হয়ে গেছে। 1 + 1 2। i এর মান যখন হয়েছে, আমরা এখানে একটু ভালোভাবেই বোঝাবো আপনাদেরকে, কোনো ফাঁকি ঝুঁকি দেব না। সাম লিখলাম। এবার সামের মান প্রথমে কি হয়েছে, সামের মান এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি, এটা কোনো প্রোগ্রাম না। সামের মান প্রথমে 0 + 1 থাকছে, জাস্ট 1। এবং দ্বিতীয়বার i এর মান কত হয়ে গেছে, i এর মান দ্বিতীয়বার 1 + 1 1 + 1 মানে 2 হয়ে গেছে। এবং এই হলো প্রথমবার কোডটুকু এইবার রান হলো, কিন্তু এই কোডটা কিন্তু 10 বার রান হবে। 10 বার রান হওয়ার সময় কি হয়েছে, আমরা দ্বিতীয়বার যখন রান করছি সাম +1, তখন কিন্তু i এর মান এই পাশে যে আপডেট হয়ে গেছে, তখন i এর মান হয়ে গেছে 2। তাহলে পরে এইখানে কিন্তু সেইবার হয়েছে সামেশন +2, এবং সেইবার সামের মান 1 + 2 ছিল, তার মানে আগেরটাই ছিল 1। মানে প্রথমবার রান হয়েছিল সেবার 0 + 1 হয়ে সামের ভ্যালু হয়ে গেছিল 1, এবং দ্বিতীয়বার সামের পরে যে আমরা i কে আপডেট করছি, তখন i + 1 + 1 i = 1 + 1 মানে 2। এবং দ্বিতীয়বার যখন আমরা সাম পর্যন্ত আইছি, তখন কিন্তু i এর মান তখন 2 ধরেই কাজ করছে আমাদের প্রোগ্রাম, এবং তার জন্য i তখন কি হয়েছে, আর সামের মান আগের বার 1 হয়ে গেছিল, 2 + 1 = 3। এইভাবে আমাদের কোডটা এগিয়েছে। আপনারা যদি এইভাবে এক এক করে প্রত্যেকটা 10টা সংখ্যা মিলান, তাহলে দেখবেন শেষ পর্যন্ত আমাদের 55 আসছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। এবার আরো বেশ কিছু প্রোগ্রাম আছে, কিন্তু ভিডিওটাকে আমি বেশ কিছু বড় করতে চাচ্ছি না, আপনাদেরকে পরের ভিডিওগুলোর মানে পরের গুলোর আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমি কিছুই দিতে চাচ্ছি না, কিন্তু আপনাদেরকে জাস্ট দেখানোর সাথে আপনারা একটু নিজেরা বোঝার চেষ্টা করেন। আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো জোড় সংখ্যা আছে সেই জোড় সংখ্যাগুলো যোগ নেব। এর জন্য আমরা আবারও i নিলাম, i নিয়ে আবার একটা সামেশন ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সেটার মান এবারের জন্য দিলাম। এবার আমরা হোয়াইল লিখব, হোয়াইল লিখলাম, হোয়াইল লেখার পর i দিলাম। এবার i ছোট কিংবা ইকুয়াল টু দিলাম হচ্ছে তোমার আবারও 10 দিলাম, 10 দিয়ে এবারও আমরা সাম ভ্যারিয়েবলকে আপডেট করব। ও ভ্যারিয়েবলকে আপডেট করার আগে এখানে যেহেতু আমরা জোড় সংখ্যাকে যোগ করতে চাচ্ছি, তার জন্য এর ভিতরে আরো একটা কন্ডিশন আমরা দেব। হোয়াইল কন্ডিশনের মধ্যে আবার আমরা ইফ কন্ডিশন দেব। ইফ কন্ডিশন, ইফ i যদি তোমার i রিমাইন্ডার কি সেটা আপনাদেরকে আমি আগেই শিখাইছি ইসের ম্যাথ অপারেশনস এর পার্টে, যারা দেখেন নাই ওই পার্টটা দেখে আসেন, নইলে পরে গাণিতিক যে সমস্যা সেগুলো সমাধান করতে পারবেন না। তো আমরা i রিমাইন্ডার করব হচ্ছে 2 এবং সেটার ইকুয়াল মানে রিমাইন্ডার মানে হচ্ছে i কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তার ভাগশেষ যদি তাহলে 0 হয়, মানে আমরা জানি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ 0 হয় এই ক্ষেত্রে। তারপর আমরা এবার একটা সাম নিব, সাম ভ্যারিয়েবলটাকে আপডেট করব। আপডেট করার একটা সহজ নিয়ম আছে, সেটা আমরা পরে দেখাবো, এখন আর দেখায় সময় নষ্ট করার আমার মতো সময় নাই। সময় নিব প্লাস আবার i লিখলাম, i লিখে জাস্ট এবার আমরা যেহেতু ইফের কন্ডিশন এই পর্যন্তই শেষ, কন্ডিশন শেষ হয়ে যেহেতু ইফের কন্ডিশন শেষ, তাই ইফের যে ইন্ডেন্টেশনটা ছিল সেটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে এবার আমরা লুপের যে ইন্ডেন্টেশনটা ছিল হোয়াইল লুপের, সেই ইন্ডেন্ট অনুযায়ী আমরা i কে লিখলাম। আচ্ছা, i কে 1 দিয়ে যোগ করে দিলাম, এবং সর্বশেষে আমরা সকল ইন্ডেন্টেশন মুছে দিয়ে প্রিন্ট করব সাম। ওকে, দেখতে পাচ্ছেন 1 থেকে এখন যদি আপনারা দেখেন যে 1 থেকে 10 পর্যন্ত যে সব সংখ্যা আছে, যেমন 2 4 6 8 আর 10, এগুলো সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 30 হচ্ছে। এরপরে আমরা যদি চাই বেজোড় সংখ্যাগুলোর যোগফল নিতে, তাহলে আমাদেরকে জাস্ট তেমন কিছু না, আমাদের বেজোড় সংখ্যাগুলোর যোগফল নিতে হলে পরে আমরা এখানে জাস্ট এই কন্ডিশনটাকে চেঞ্জ করে এখানে নট ইকুয়াল দিয়ে দেব। আচ্ছা, এই যে নট ইকুয়াল দিয়ে দিলাম। এবার বেজোড় সংখ্যাগুলোর যোগফল কিন্তু এখানে এই যে দেখাই দিল। এরপরে আছে আমাদের হচ্ছে আরো একটা জিনিস আছে, আমরা এবার আমাদের যে ব্রেক সম্পর্কে জেনে নেব। আগের আমরা কিন্তু ব্রেক সম্পর্কে আগেও একবার জানছি, তাই না? এবার আমরা আবার একটু ব্রেক করব। ব্রেক হোয়াইল লুপেও কিন্তু ব্রেক করা যায়। ধরো আমরা কাউন্ট নিলাম, আমরা কিন্তু ব্রেক এন্ড কন্টিনিউ শিখছিলাম আমরা ফর লুপে, এবার হোয়াইল লুপেরটা শিখে নিই ব্রেক এবং কন্টিনিউ কেমনে করতে হয়। আমরা এবার কাউন্ট ইকুয়াল টু 0 নিলাম, 0 নেওয়ার পর আমরা একটা হোয়াইল ফাংশন লিখলাম,
ওয়াইল লেখার পর আমরা বললাম যে কাউন্ট, যখন না ভুল হয়ে গেল আমাদের। আচ্ছা, আমরা ব্রেক এবং কন্টিনিউ শিখব। এই জিনিসটাকে আমরা খুব ইজিলি ভাবে ব্যাখ্যা করতেছি আপনাদেরকে। দাঁড়ান, আমাদের মাইক্রোফোনে আবার একটু সমস্যা দিচ্ছে খুব সম্ভবত, সেটা একটু ঠিক করে চলে আসতেছি। আচ্ছা দাঁড়ান, আরো একটু ওয়েট করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা ভাজাই ফেলছি। এবার ব্রেক আসলে আমরা কেমনে করব? ব্রেক করার জন্য আমরা জাস্ট এখানে নিলাম আমাদের এডিটরে, মানে আমাদের রেকর্ডারে একটু সমস্যা হয়েছিল, সেই রেকর্ডারে সেই সমস্যাটাকে ফিক্স করে আবার ফেরত আসলাম। এবার আমরা ফাইল নিলাম, ফাইল নিয়ে আমরা কাউন্ট বললাম যে কাউন্ট যতক্ষণ 15 থেকে ছোট থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা এই কোডটুকে রান করাবো। এবার একটা ইফ নিলাম, ইফ নিয়ে আমরা বললাম যে কাউন্ট যে সময় ইকুয়াল হবে 5 সমান হবে, তখন আমরা কি করব, তখন আমরা একটা ব্রেক করব, মানে এই পর্যন্ত করে আমাদের লুপটা থেমে যাবে ইনস্ট্যান্টলি। ব্রেক করার পর আমরা জাস্ট প্রিন্ট করব কাউন্টকে প্রিন্ট করব, কাউন্ট প্রিন্ট করালাম। প্রিন্ট করার পর আমরা বেশি কিছু করব না, আমরা জাস্ট এই পাশে চলে যাব। কাউন্টকে প্রিন্ট করার পর আমরা যে কাউন্ট ভ্যারিয়েবল ছিল সেটা আমাদের গতানুগতিক নিয়মে আপডেট করব, এবং আপডেট করার সহজ নিয়ম হচ্ছে এক এক করে বাড়াবো, যেহেতু তার জন্য আমরা জাস্ট প্লাস দিয়ে এখানে 1 দিলাম, তাহলে পরে আমরা ওই যে বড় করে লিখছিলাম যে এটা সেরকম ভাবে করা যায় সেরকম। এবার যদি কোডটাকে রান করে দিস এনাফ 5 পর্যন্ত, মানে 0 থেকে 4 পর্যন্ত, মানে 5-এর আগ পর্যন্ত যে ঠিকই কিন্তু থেমে গিয়েছে। একইভাবে যদি আমরা কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে কন্টিনিউ মানে যে আমরা কাউকে অ্যাভয়েড করে যাই, তাই না? ফর লুপের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করেছিলাম, তাই এখন আর ব্যাখ্যা করব না। প্লাস আমি মূলত ভিডিওটা রেকর্ড করতেছি আজকে জুম্মার দিন, আজান দিয়ে দিচ্ছে, তাই আপনাদের সাথে একটু বেশি সময় দিতে পারছি না, খুব দ্রুত কথা বলতে হচ্ছে আমাকে, কিছু মনে নিয়েন না। ওয়াইল কাউন্ট হচ্ছে আপনার অথবা সমান 10-এর দিকে যখন আপনার যাচ্ছে এটা, এটার মানে হচ্ছে কাউন্টকে আপডেট করা যায়, এইভাবেও আপডেট করা যায়। কাউন্টের সাথে যে এক যোগ করলাম না, তখন আমরা কি করছিলাম, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1, সেটাকে আমরা সংক্ষেপে এইভাবেও লিখতে পারি, সেটাই আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। এভাবে লিখলাম, লেখার পর আমরা জাস্ট আবারও গেলাম এবং আবারও আমরা ইফ কন্ডিশন নেব একটা। ইফের মধ্যে আমরা লিখবো কাউন্ট আমি পরে ব্যাখ্যা করতেছি, একটু পরেই, চাপ নিয়েন না কেউ। এবার কোডটাকে আমরা জাস্ট রান করাই। এবার এই কোডটাকে আমরা এবার জাস্ট কোড ঠিক আছে আমরা দেখাচ্ছি, এখানে কাউন্ট সমান সমান 0 নিছি, হোয়াইল দিয়েছি যে হোয়াইল যখন কাউন্ট যখন তোমার 10-এর থেকে সমান হবে বা 10-এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত কাউন্টের সাথে প্লাস 1 করে যাও, এবং ইফ কাউন্ট রিমাইন্ডার 2, মানে কাউন্টকে যদি 2 দ্বারা ভাগ করা হয় এবং সমান সমান যদি 0 হয়, তার মানে এই দ্বারা বোঝাচ্ছে হলো জোড় সংখ্যা, কারণ আমরা জানি জোড় সংখ্যাকে ভাগ যদি করা হয় 2 দিয়ে, তাইলে পারে আমাদের ভাগশেষ থাকতেছে 0। এরপরে লিখছি ইফ এর কন্ডিশনের পরে লিখছি কন্টিনিউ কিওয়ার্ডের কাজ হচ্ছে যে এই ইফ যে কন্ডিশনটা আমরা দিছি সেই কন্ডিশন অনুযায়ী সত্য হলে পারে সেইগুলোরে কন্টিনিউ করে যাওয়া বা সেইগুলোরে অ্যাভয়েড করে যায়, এড়িয়ে যাওয়া। এই ক্ষেত্রে যেহেতু আমরা যোগ সংখ্যাকে বোঝাইছি যে কাউন্টের মধ্যে যদি 2 দিয়ে ভাগ করা হয় এবং সমান সমান যদি 0 হয়, তার মানে আমরা
জোড় সংখ্যাকে বোঝাইছে, জোড় সংখ্যাগুলোর কন্টিনিউ করে যাও বা অ্যাভয়েড করে যাও। এখানে আমরা প্রোগ্রামটার যদি আউটপুট দেখি তাহলে দেখবেন এর মধ্যে কিন্তু কোনো প্রকার জোড় সংখ্যা নেই। এইভাবে আমরা কন্টিনিউ ব্যাখ্যা করে ফেললাম। এবার আমরা আমাদের সেই স্পেশাল লুপ সামারি যে পার্ট ছিল সেই লুপ সামারি পার্টে চলে যাই। লুপ সামারি পার্ট আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে আসছি। প্রেজেন্টেশনে চলে আসার পর আমরা আমাদের পরে যাচ্ছি। সরি, এই তো এখানে ফর লুপটা আসলে কি? আচ্ছা, ফর লুপ হচ্ছে কোনো কিছু করা, কোনো একটা লিস্ট অথবা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কোনো কিছু করা। টু ডু সামথিং উইথ ইচ এলিমেন্ট অফ এ লিস্ট অর অ্যারে, মানে কোনো একটা লিস্ট অথবা অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেগুলোর সাথে কিছু করার জন্য আমরা ফর লুপ ইউজ করি। আর হোয়াইল লুপ ব্যবহার করি টু রান এ লুপ বেসড অন এ কন্ডিশন, একটা সত্যের ভিত্তিতে একটা লুপ কাজ করানোর জন্য আমরা হোয়াইল লুপ কাজ করাই। আর ব্রেক হচ্ছে স্টপ দি লুপ বেসড অন এ কন্ডিশন, একটা কন্ডিশনের উপর বা একটা সত্যের উপর ভিত্তি করে লুপটারে যত্রতত্র থামাই দেওয়ার জন্য ব্রেক কিওয়ার্ডটা ইউজ করা হয়। কন্টিনিউ হচ্ছে কোনো কিছুকে স্কিপ করার জন্য, একটা সত্যের উপর ভিত্তি করে স্কিপ করার জন্য। যেমন একটু আগে যে কোডটা করছি সেই কোডে আমরা কি করছি, আমাদের জোড় সংখ্যাগুলোরে আমরা স্কিপ করছি। এরপরে আছে ফর লুপ ভার্সেস হোয়াইল লুপ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফর লুপ এটার একটা স্ক্রিনশট আশা করছি আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমরা প্রথমে বলতেছি ফর লুপ হচ্ছে কোনো লিস্টের প্রত্যেকটা উপাদানের সাথে কোনো কিছু করার জন্য আমরা ফর লুপ ইউজ করি। আর হোয়াইল লুপ হচ্ছে কোনো একটা সত্যের ভিত্তিতে কোনো কিছু করার জন্য, একটা লুপ রান করানোর জন্য আমরা হোয়াইল লুপ ব্যবহার করি। আর কোনো প্রকার কন্ডিশন কিন্তু বা কোনো প্রকার সত্য কিন্তু আমাদের ফর লুপে থাকে না, কিন্তু আমাদের হোয়াইল লুপে একটাও থাকতে পারে, আবার একাধিক কন্ডিশন বা সত্য থাকতে পারে। আর ফর লুপ বলা হয় একে কারণ ফর লুপকে ফর লুপ বলা হয় কারণ এটা ফর কিওয়ার্ড দিয়ে শুরু হয়, আর হোয়াইল লুপকে হোয়াইল লুপ বলা হয় কারণ এটা হোয়াইল কিওয়ার্ড দিয়ে শুরু হয়। আশা করি আপনারা খেয়াল করছেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের একেবারে শেষ, না আর কিছু নাই আমাদের এই ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিও পর্যন্ত। সরি, কি করছি, আমার আসলে তারা আছে তো। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নিয়মিত শিখা রাখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক এ রিস্ক।